আজ থেকেই আরজিকরে পাহারায় সিআইএসএফ। আরজিকরে পাহারায় থাকবে দুই কোম্পানি বাহিনী। হাসপাতালের ভিতরে নিরাপত্তায় সিআইএসএফ, হাসপাতালের বাইরে নিরাপত্তায় কলকাতা পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বাড়ে তৎপরতা। গতকালই হাসপাতাল পরিদর্শনে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি। আজ সকালে হাসপাতালে সিআইএসএফ এর দুই অফিসার পৌঁছেছেন। কি ছবি সেখানকার, সরাসরি চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, আজ সকাল থেকে নিরাপত্তার ছবিটা কি? দুজন অফিসার সিআইএসএফ এর, তারাও তো পৌঁছেছেন, তারা কি পরিদর্শন করছেন আজও? দেখো, একেবারেই দুজন উচ্চপদস্থ আধিকারিক সিআইএসএফ এর, তারা এখনো পর্যন্ত যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তার ভেতরেই রয়েছেন। তারা কিন্তু অধ্যক্ষের অপেক্ষা করছেন এবং কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট করা হবে সেই সংক্রান্ত কিন্তু তারা লিস্ট ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। সকাল থেকে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু হাসপাতালের ভেতরে এবং বাইরে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা আছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু যেহেতু সিআরপিএফ এর তরফ থেকে আজকে এই হাসপাতালে যে নিরাপত্তার দায়িত্ব তা হস্তান্তর করা হবে, আর কিছুক্ষণের মধ্যেই যে দু কোম্পানি আধা সামরিক বাহিনী তারা কিন্তু আসবেন এবং কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট হবে সেই সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা করতে ইতিমধ্যে দুজন উচ্চপদস্থ আধিকারিক তারা এসে পৌঁছেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ। তারা কিন্তু অপেক্ষারত রয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে। বাইরে কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত ভেতরেও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তার বলয়ে ঘেরা রয়েছে। সুপ্রিম কোর্টে যে নির্দেশ ছিল যে সিআইএসএফ এর নিরাপত্তা দিতে হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সেই মতোই কিন্তু গতকাল ডিআইজি নিজে আসেন এবং সেই মতো 9:30 নাগাদ দুজন উচ্চপদস্থ আধিকারিক তারা নিজেরা হাসপাতালে আসে। প্রথমে ট্রমা কেয়ার সেন্টারে যান, পরিদর্শন করে, তারপরে কিন্তু সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ এসে তারা উপস্থিত হন। এখনো কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ভেতরেই রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে যে দু কোম্পানি সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, তারা কিন্তু এসে পৌঁছাবে হাসপাতালে এবং গোটা হাসপাতাল চত্বর কিন্তু তারা নিরাপত্তার যে স্থানান্তর সেই স্থানান্তর করবে। মোট 151 জন সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হবে হাসপাতাল হস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তারা। কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট হবে আরো ডিটেইলে জানবো অভিজিৎ আমার সহকর্মীর কাছ থেকে। অভিজিৎ, কি জানা যাচ্ছে? মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে এবং হাসপাতালের ভেতরে যে হোস্টেলগুলি রয়েছে সেখানে সর্বত্রই এই সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে। মূলত জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি, ট্রমা কেয়ার সেন্টার, প্রসূতি বিভাগের সামনে, নবজাতক শিশু বিভাগ, সেখানে তার সামনে ডিজিটাল এক্স-রে রুম, সেখানে আউটডোরে ওপিডি বিল্ডিং, আউটডোর বিল্ডিং সেখানটায় মোতায়েন করা হবে। বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, পিজিটি হোস্টেল অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট শ্রেণীদের যে হোস্টেল সেখানে মোতায়েন করা হবে। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং সেখানে মোতায়েন করা হবে। মর্গের সামনে অর্থাৎ যেখানে পোস্টমর্টেম করা হয় সেখানে, একাডেমিক বিল্ডিং, সার্জারি বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সহ এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা গেছে প্রাথমিকভাবে 20টি জায়গা চিহ্নিত করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে। এবং সেই 20টি জায়গার মধ্যে যে জায়গাগুলির নাম বললাম সেখানে, এবং তার মধ্যে মূলত লেডিস হোস্টেলটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং মর্গের পেছনে এবং লেডিস হোস্টেল এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হোস্টেল, বয়েজ হোস্টেলের পেছন দিকটাতে যেখানে দত্ত বাগানের মতন জায়গা আছে, যেখানে কাঁটাতার দেওয়া আছে পাঁচিল, সেই জায়গাগুলোতে বিশেষ নজরদারি রাখবে এই সিআইএসএফ এর জওয়ানরা এবং এই আধা সামরিক বাহিনীর জওয়ানরা। হাসপাতালের প্রত্যেকটি যে গেট রয়েছে সেই গেটগুলির সামনেও মোতায়েন থাকবে। মিমি, ধন্যবাদ অভিজিৎ। এদিকে আজ ফের সিজিওতে হাজিরা সন্দীপ ঘোষের। সিবিআই এর 7ম দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ। গত শুক্রবার থেকে রোজ দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। আজ আবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের। 7ম দিন এই নিয়ে অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, আজ আবারও ডেকে পাঠানো হলো, কোন প্রশ্নের উত্তর এখনো অধরা যে কারণে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই? আরজিকরের পূর্ব চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় বিভিন্ন জনকে যেমন তলব করা হচ্ছে, তার মধ্যে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকেও সিবিআই তরফে তলব করা হচ্ছে। গত শুক্রবার থেকে তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন। আজকে এই নিয়ে 7মবার তিনি সিবিআই দপ্তরে এলেন। সেক্ষেত্রে প্রায় প্রতিদিনই আমরা দেখেছি 12 ঘন্টারও বেশি সময় ধরে তিনি সিবিআই দপ্তরে থাকেন এবং তাকে সিবিআই তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে আসছে সেই সমস্ত প্রমাণ যাচাই করা হচ্ছে আমাদের সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে আজকেও তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন এবং গতকাল যখন বেরিয়ে যান, বেরোনোর আগে তাকে আজকে আবার আসার জন্য সিবিআই তরফে নোটিশ সার্ভ করা হয়েছে। ধন্যবাদ অমিত।